হ্যালো সবাইকে, সবাই আশা করি এই গরমে খুব ভালো আছো। ভালো থাকতে গেলে প্রচণ্ড পরিমাণে জল খেতে হবে। তো এক পরস্ত জামা কাপড় আমার কাচা হয়ে গেছে, আরও কিছু মেলা আছে। আর আজকে এই একটি আমি অভিনব কায়দা করেছি, প্রত্যেক বছরই করি, কোনোটাই শেয়ার করা হয় না তোমাদের সাথে। এক মিনিট দেখাতে চাই, এই দেখো, মানে এটার তলায় কিন্তু কার্টেন আছে অলরেডি, ওকে। তারপরও আমাকে এটা দিতে হয়েছে, তার কারণ বুঝতে পারছো কি লেভেলের রোদ আসে এই দিক থেকে। স্লাইডিং উইন্ডো যেহেতু, তো খুব প্রবলেম হয় জানো তো, মানে এসি চালালেও ঘর একদম ঠান্ডা হতে চায় না। ওই জন্য আমি ভাবলাম এটা দিয়ে দিই, প্রত্যেক বছরই দিই, এই বছরও দিয়ে দিলাম ওই জন্য। আর এদিকেরটা এখনও দিইনি, এদিকেরটা আমি অবশ্যই দেবো। জাস্ট দেখো কী লেভেলের রোদটা আসে। একটা চাদর দিয়েও কুলায়নি, প্রচণ্ড পরিমাণে রোদ আসছিলো, ওইদিকে তো দিয়ে দিয়েছি ডবলভাবে, তাই জন্য এদিকে আর একটা চাদর দিয়ে লেগে পড়লাম ফার্নিচার মোছায়। আমার স্যাটারডে সানডে মানে হচ্ছে ফার্নিচার দিবস, হ্যাঁ মানে ফার্নিচার ক্লিনিং দিবস। একে একে সমস্ত ফার্নিচার ক্লিন করে নিলাম। অ্যান্ড আমি যেখানটায় পড়াই না, মানে যে রুমটায় আমি পড়াই, ওই রুমটায় প্রত্যেকটা মানে দিনেই এত বুকস লাগে, এই ঘাঁটতে ঘাঁটতে আমি আর ভালো করে রাখতে পারি না ভাই, টাইম পাই না। সো এই কটা দিন পাই, এই দুটো দিনে আমি ঠিকঠাকভাবে আবার গুছিয়েই নিই। এই সমস্ত কাজগুলোই কিন্তু আমাকে করে রাখতে হয় রান্নার আগেই, মানে বলতে পারি আমি রান্নার আগে এগুলো করে রাখি, কারণ রান্নাঘরে একবার ঢুকলে ওখান থেকে বেরোতে আমি টাইম পাই না। সো ঝটপট করে টিউশন করি, হ্যাঁ আমার স্যাটারডে সানডেও সকালে টিউশন থাকে। সো তারপরেই একটুখানি যে টাইমটুকু পাই সেটা ইউটিলাইজ করে নিই এখানে। দেন তো রান্না সেরে আমি স্নান ফান করেই নিলাম, আর তারপরে দুপুরে একটা দারুণভাবে ঘুম দিয়েছিলাম। ওয়েলকাম ব্যাক গাইস, আমি রেডি। বেসিক্যালি যাচ্ছি আমি একটা মন্দিরে, প্রত্যেক শনিবার যাই মাথা ঠেকতে। তোমরা যদি দেখতে চাও সঙ্গে থাকতে হবে আমার সাথে। চলে এসেছিলাম ভিরিঙ্গি শ্মশানকালী মন্দিরে। হ্যাঁ প্রত্যেক শনিবারই আমি যাই, কারণ আমি খুব মানি ভিরিঙ্গি মাকে। মা তো সাথে যাই, এই যে এইখানে ভিরিঙ্গি মায়ের নাকি প্রথম দেখা পেয়েছিল সবাই। তারপরে তো পেছন দিকে মানে যেদিকে যাচ্ছি ওই দিকে মন্দিরটি গড়া হয়েছে। প্রত্যেক শনিবারই প্রচুর ভক্তের ভিড় হয়, গেলে মন প্রচণ্ড ভালো হয়ে যায়। বেশি কিছু করি না, জাস্ট পুজো দিই সবার নামে অ্যান্ড দেন চলে আসি। মন্দিরে যেতে বলো, মন্দিরে থাকতে, অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে আমার পার্সোনালি খুব ভালো লাগে। তোমাদেরও যদি মন্দির ভিজিট করতে খুব ভালো লাগে, কেউ যদি না এসে থাকো, আমি জানি সকলেই এসছো, বাট কেউ যদি না এসে থাকো, অতি অবশ্যই একবার এই মন্দিরটা তোমরা কিন্তু ভিজিট করতে পারো। পরের দিন ছিল বাবার জন্মদিন, তাই বেশি দেরি না করে এনে নিয়েছিলাম বাবার জন্য বাবার ফেভারিট কেক। কেমন লাগছে তোমার জন্মদিনে? কত বছর হলো তোমার? বয়স কত হলো তোমার? 68। তো মোজগুলো পাকেনি কেন? 68 হয়েছে তো, পেকে যাওয়ার কথা তো। মোষ পাকতে দিইনি তাই পাকেনি। এনিওয়েজ আগে গিফটটা দিই। এটা কি? জামা কাপড় আনলে তো রেগে যাও, এটা তোমার পছন্দ হবে, দেখো ভালো জিনিস এনেছি। কালারগুলো পছন্দ হয়েছে কিনা দেখো। কেন ছিল? দেখেছেন তো এইসবই করে। বাবাকে বেশি কিছু দিইনি, গরমে দুটো বারমুন্ডা দিয়েছি, একটা এই কালারের আর একটা এই কালারের। তারপরে আর কি, ঝটপট করে আমার বাবার বার্থডে সেলিব্রেট করে ফেললাম কেক কাটিয়ে। হ্যাপি বার্থডে বাবা ওয়ান্স অ্যাগেইন। সবাই আমরা হ্যাপি বার্থডে উইশ করেছি। সবার মধ্যে আছে রিজু, অবশ্যই রিজুকে এখানে ক্লিপে নেওয়া হয়নি, সরি রিজু ফর দ্যাট। বাট রিজু আমাদের সমস্ত অনুষ্ঠানেই প্রেজেন্ট থাকে, বিকজ হি ইজ ফ্যামিলি। সত্যি বলতে গেলে এই ছোটো ছোটো সেলিব্রেশনগুলো কিন্তু আমাদের মধ্যে অনেক 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 সুখ স্বাচ্ছন্দ্য আর শান্তি এনে দেয়। ছোট্ট করে, যাই হোক অনেক ছোট্ট করেই সেলিব্রেট করেছি, কিন্তু হ্যাঁ বাবা খুব খুশি হয়েছে। অ্যান্ড বাবা কিন্তু আমাদের ট্রিট দিয়েছে, অবশ্যই বাবা আমাদের প্রত্যেককে একটা করে এগ রোল খাইয়েছে, যেটা কিন্তু খুবই মজার বিষয়। যাই হোক, এই যে বাবাকে আমি কেক কাটিয়ে খাইয়ে দিলাম, আর মা তারপরে কিন্তু বাবাকে কেক খাইয়েছে অভিনব কায়দায়। দেখতে পাচ্ছ বাবা ততক্ষণে কেক খাওয়া হয়ে গিয়েছিল। ভালো লাগলে কিন্তু ব্লগটায় লাইক অবশ্যই করে দিও।